ভর্তা মানেই পেট ভরে তৃপ্তি নিয়ে ভাত খাওয়া, আরও যদি হয় একটু স্পেশাল ভর্তা তাহলে তো আর কথাই থাকে না। তবে আমি আমার নিজের মতো করে আজকে একটু স্পেশাল করে ভর্তা বানাবো। আসসালামু আলাইকুম। আর এজন্য আমার লাগবে ইলিশ মাছের লেজ। ভর্তা বানানোর জন্য বড় একটা ইলিশের লেজ নিয়েছি, এটাকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন একটু হালকা লবণ আর হলুদ মেখে তেলের উপরে ভেজে নেব। একদম মচমচাও করে ভাজবো না, আবার ভিতরেও যাতে ভালো করে সেদ্ধ হয় সেরকমেরই ভেজে নেব। উল্টিয়ে পাল্টিয়ে লেজটাকে খুব ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে আমি কাটাগুলো বেছে নেব। আর এই লেজের সাথে ভর্তা বানানোর জন্য আমি ছোট ছোট কিছু ফুলকপি কেটে নিয়েছি, এটাকেও ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এভাবে ছোট করেই কেটে নিলাম। এর ভিতরে এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ, কালারের জন্য সামান্য একটু হলুদের গুঁড়া, 2টা কাঁচামরিচ আর সামান্য পরিমাণে তেল দিয়ে একটু নাড়াচাড়া করে এর ভিতরে একটা টমেটো দিয়ে দেবো। টমেটোটা আমি শুধু চারদিক থেকে একটু হালকা কেটে দিয়েছি। এখন চুলা জ্বালিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনা তুলে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে চারদিকটাই একদম প্রপারলি সেদ্ধ হয়ে যায়। চারদিকটা যখন প্রপারলি সেদ্ধ হয়ে যাবে এই মুহূর্তে দিয়ে দেব 1 কাপ পেঁয়াজ কুচি। এখন আর ঢাকনা দেব না, শুধু উল্টিয়ে পাল্টিয়ে বারবার নাড়াচাড়া করে দেব যাতে পেঁয়াজটাও সেদ্ধ হয়ে যায়, টমেটো ফুলকপি নরম হয়ে গলে একদম মিলে মিশে যায়। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু বাড়িয়ে দিয়ে আমি একটু বারবার নাড়াচাড়া করব আর নিচ থেকেও যাতে একটু পোড়া পোড়া লাগে, তাহলে ভর্তা খেতে খুবই মজা হয়। ভর্তা থেকে একটা পোড়া পোড়া ফ্লেভার আসে। ইচ্ছা করলে আরও একটু ভাজা ভাজা পোড়া পোড়া করা যেত, আমি আর করব না, চুলা বন্ধ করে দিয়েছি। এখন হালকা ঠান্ডা করে একটা প্লেটে নিয়ে এগুলো গরম গরম অবস্থায় হাত দিয়ে মাখিয়ে নেব। এখন এর ভিতরে দিয়ে দেব 2টা মিহি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটুকু সবই দিয়ে দিলাম। আর দিয়ে দেব ভাজা শুকনো মরিচ আর সরিষার তেল ছাড়া তো ভর্তা জমবেই না। পেঁয়াজ আর মরিচটা ডলার জন্য পরিমাণ মতো সরিষার তেল দিয়ে খুব ভালো করে ডলে নিয়ে এর ভিতরে দিয়ে দেব ভেজে রাখা ইলিশ মাছের লেজটা। এটা কিন্তু আগে থেকে আমি কাটা বেছে রেখেছিলাম। এখন পুরোটাই দিয়ে সব কিছু একত্রে খুব ভালো করে মাখিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার একটা স্পেশাল ভর্তা। এই ভর্তাটা এত মজা হয়, না খেলে বিশ্বাসই করবে না। সবাই বলতে পারেন যে ইলিশের লেজ ভর্তা তো এমনিই মজা। হ্যাঁ, ইলিশের লেজ ভর্তা এমনিই মজা, ফুলকপি আর টমেটো দিয়ে এভাবে বানালে আরো বেশি মজা হয়। ইচ্ছা করলে এই লেজ ভর্তার ভিতরে পেঁয়াজ বেরেস্তা বা ধনিয়া পাতাও দেওয়া যেত, তবে আমি কিছুই দেইনি, তাহলে আর ইলিশের ঘ্রাণটা থাকবে না। ভর্তার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সাপোর্টই আমাকে অনেক দূর নিয়ে যাবে। গরম গরম ভাতের সাথে খেতে যে কি মজা সেটা আর নাই বললাম। এখন ফুলকপির ভরা সিজন, আপনারাও একবার বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি বলছি, এক ভর্তা দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। আর ভর্তা মানেই হলো জিভে জল চলে আসা। সবাই ভালো থাকবেন, কথা হবে আবার কোনো নতুন রেসিপিতে। আল্লাহ হাফেজ।